চ্যানেলের তরফ থেকে অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমি তাল দিয়ে পিঠে রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে তোমরা সম্পূর্ণ রেসিপিটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বন্ধুরা, আমি এখানে তালের থেকে তালের পিউরি বের করে খুব ভালো করে ছেঁকে নিয়েছি। তালের পিউরিটা খুব ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে পিউরির মধ্যে কোনো রকম কোনো আঁশ না থাকে। আমি এখানে 1.5 কাপ মতো পিউরি নিয়েছি। আর আমি 1 কাপ দিয়ে দেব লিকুইড দুধ। দুধটা ঠান্ডা দিতে হবে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দুধের সাথে তালের পিউরি খুব ভালো করে জাল করে নেব। ফুটে ওঠা জন্য অপেক্ষা করতে হবে। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। দুধের সাথে তালের পিউরি খুব ভালো করে মিশিয়ে নেব। ফুটে ওঠা অপেক্ষা করতে হবে। যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি। অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো। আমি এখানে দুধ দিয়েছি। তোমরা চাইলে জল দিয়েও ওই পিঠেটা বানিয়ে নিতে পারবে, কিন্তু দুধ দিলে খেতে বেশি ভালো লাগবে। একদম গ্যাসের হিট কমিয়ে দিতে হবে, না হলে কিন্তু এই তাল আর দুধ খুব তাড়াতাড়ি সুজির সাথে টেনে যাবে, আর সুজিটা কিন্তু কাঁচা থেকে যাবে। এইভাবে নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব। এভাবে কিছুক্ষণ ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে সুজিটাও খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, আর ডোটাও খুব ভালো মতো হয়ে যাবে। দেখো বন্ধুরা, নাড়াচাড়া করে আমি খুব ভালো করে সুজিও খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, আর সুজির ডোটাও খুব সুন্দর মতো হয়ে গেছে। একদম রেডি। এখন আমি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। কড়াই ধুয়ে আমি আবারও কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। নারকেলের পুর তৈরি করে নেব। দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। আর এখানে 1/2 কাপ মতো চিনি নিয়েছি, আর 4টে এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দেব। নারকেলের সাথে চিনি খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে নাড়াচাড়া করে পাক নিয়ে আসতে হবে। নারকেলের এই পুরটা তৈরি করে নেব। বন্ধুরা, চিনিও খুব ভালো মতো গলে গেছে, আর নারকেলটাও কিন্তু কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। পুরটা একদম রেডি হয়ে গেছে। পুর আমি এখন নামিয়ে নেব। দেখো বন্ধুরা, সুজির এই ডোটা আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। হাতে নিয়ে নিয়েছি তেল। এবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এভাবে করে খুব ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি। একদম মসৃণ করে মাখানো হয়ে গেছে। এখান থেকে আমি কিছুটা নিয়ে নেব। খুব বড়ও না, আবার খুব ছোট ছোটও না। এভাবে করে সবগুলো বানিয়ে নেব। এগুলো সবগুলো আমি এই একইভাবে গোল গোল করে নিয়েছি। এখান থেকে আমি একটা নিয়ে নেব। এইভাবে প্রথমে একটু গোল গোল করে নিয়ে এরকম একটু বাটির মতো করে নেব। যে পুরটা আমি
তৈরি করে রেখেছি কিছুটা দিয়ে দেব। এইভাবে মুড়িয়ে দেব। এইভাবে বানিয়ে নেব। বন্ধুরা এটা একদম রেডি হয়ে গেছে। এটা আমি এখানে সাইডে রেখে দেব। আরও একটা নিয়ে নেব, এই একইভাবে বানিয়ে নেব। আবারও আমি বাটির মতো করে নেব। আবারও কিছুটা পুর নিয়ে নেব। প্রথমে এইভাবে করে নিতে হবে। তারপরে এই ভাঁজটা এইভাবে দিয়ে নিতে হবে, এভাবে মুড়িয়ে দিতে হবে। একদম সহজভাবে যে কেউ কিন্তু বানিয়ে নিতে পারবে। দেখো বন্ধুরা এটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটাও আমি এখন রেখে দেবো। এই একইভাবে সবগুলো পিঠে বানিয়ে নেব। বন্ধুরা প্রত্যেকটা পিঠে আমার বানানো হয়ে গেছে। আর দেখতেও দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, দারুণ লাগছে দেখতে। আরও আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে দুধ আমি আগের থেকে ঘন করে জাল দিয়ে রেখেছি। দেখো বন্ধুরা এখন আমি দুধটা খুব ভালো করে ফুটিয়ে নেব। আর এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি, দিয়ে দেব। মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ মতোই দিয়ে দেবে। দুধের সাথে চিনি খুব ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। বন্ধুরা দুধ খুব ভালো মতো ফুটে উঠেছে। এখন আমি পিঠেগুলো এক এক করে দিয়ে দেব। নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। আমি এখানে 2 মিনিট মতো ফুটিয়ে নেব। বেশি ফোটালে কিন্তু ভেঙে যাবে, একদম নরম হয়ে যাবে পিঠেগুলো। 2 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। ও বন্ধুরা আমি খুব ভালো করে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। একদম রেডি হয়ে গেছে। খুব বেশি কিন্তু ফোটানো যাবে না, বেশি ফোটালে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে। আমি এর জন্য 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। একদম রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে রেখে দেব। আর এখন দেখা যাচ্ছে অনেকটাই বেশি পাতলা হয়ে আছে দুধটা। ঠান্ডা হয়ে গেলে কিন্তু একদম জমে যাবে। দেখো বন্ধুরা পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে। আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। আর দেখতে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয়, দেখলেই কিন্তু খেতে ইচ্ছা করবে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কত সুন্দর জমে গেছে, দারুণ। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। অসাধারণ একটা রেসিপি। তাল থাকতে থাকতে তোমরা ওইভাবে তালের এই পিঠেটা বানিয়ে নেবে, দেখবে সবাই খুবই পছন্দ করবে।
দেখো বন্ধুরা কত সুন্দর নরম, একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। অসাধারণ তালের এই পিঠেটা বাচ্চা থেকে বড় সবার খুবই ভালো লাগবে। আর তোমাদের কেমন লাগলো এই পিঠের রেসিপিটা কমেন্ট করবে আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।